হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। এখন আমাদের ডিউটির গাড়ি চলে আসলো। সবাই ডিউটির যাবে জন্য বের হয়েছে। যে গাড়ি দেখতে পাচ্ছেন সামনে, আর সবাই আস্তে আস্তে বের হচ্ছে। 7:55 বাজে, 8টার সময় সবাই বের হয়ে যাবে। গাড়ি এসে মাত্র দাঁড় হইলো। সবাই খাওয়া দাওয়া করতেছে, রুমে থেকে রেডি টেডি হয়ে বের হচ্ছে। যে একে একে বের হচ্ছে, আসলো আরেকজন। আস্তে আস্তে সবাই চলে আসবে। আর আরেকটা কথা হলো, ডিউটি 9টার সময়, অথচ আমার বের হওয়া লাগে 8টার সময়। 1 ঘন্টা আগে এইদিকে 1 ঘন্টা লস আমাদের। ঠিক আছে, তো কোম্পানি থেকে আমাদের এই 1 ঘন্টার জন্যে কোনো কিছু দেওয়া হয় না। এখন যাইতে 1 ঘন্টা, আবার যাওয়ার পরে 1 ঘন্টা, আসার সময় 1 ঘন্টা, 2 ঘন্টা প্রতিদিন আমাদের এক্সট্রা যায় ডিউটি ছাড়াও। 12 ঘন্টা ডিউটি, আর এই 2 ঘন্টা এক্সট্রা যায়, 14 ঘন্টা আমাদের লজ্জা। আর এটা আমাদের রান্না করার ক্যান্টিন দেখতে পাচ্ছেন। এখানে সবাই রান্না বান্না করা হয়, ভেতরে চোলা বসানো আছে। আর এটা আমাদের বিল্ডিংয়ে আসার এটা রাস্তা। সবাই ঘোরাফেরা করতেছে। অনেকে নতুন লোক আছে, 60 জন নতুন লোক আছে। এদেরকে এখনো ডিউটি দেয় নাই কোম্পানি, ভিসা রেডি হয় নাই কো। অল্প দিনের মধ্যে হয়তো বা ডিউটির মধ্যে নিয়ে যাবে। আর এয়ারপোর্টে তো জানেনই, এয়ারপোর্টে পাস কার্ড আর ভিসা ছাড়া এয়ারপোর্টে কাজ করানো সম্ভব হয় না, কারণ ভিসা আর পাস কার্ড বাধ্যতামূলক লাগবেই, ইমিগ্রেশনে ঢোকা লাগে। আর এইটা হচ্ছে এহসান রেসিডেন্স। এটা অনেক বড় একটা বিল্ডিং, এখানে অনেক লোক থাকে। আর সামনে এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে সামনে বাংলার দোকান আছে। এইদিকে আমাদের লোক আছে। এইটুকু প্রায় সব কিছু আমাদেরই। আমরা বাঙালিরা আছি প্রায় 130-140 জনের বেশি আছি টোটালি। সবাই ঘোরাফেরা করতেছে, যে যার মতো ঘোরাফেরা করতেছে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং সম্পর্কে একটু বলি। ঠিক আছে, আমি ওইদিকে পার হই, ওপারে পার হয়ে তারপরে পুরোটা আপনাদের ভালোভাবে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। এটা হচ্ছে সামনের, এটা হচ্ছে আমাদের থাকার ইয়া, মানে পুরাটুকু আমরাই থাকি, কিন্তু তারপরেও নির্দিষ্ট তো একটা ইয়া আছে, ঠিকানা আছে। ওইটা হচ্ছে ইয়া, এই দিক দিয়ে এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, মেন হাইওয়ে ওঠার রাস্তা। আর এইটা সামনে, এই বিল্ডিংটা হচ্ছে আমরা থাকি। এইটা প্লাস পিছনে যেটা দেখাইলাম ওইটা, এই দুইটাই আমরা থাকি, আমরা বাঙালিরাই থাকি। আমাদের কোম্পানির লোকেরা আসছে, আমরা নতুন আসছে প্রায় 70-80 জন নতুন আছে। আর আমরা আগের আছি 50-55 জন পুরাতন আছি। এই সব মিলায় 130-140 জনের মতো আছি আর কি। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন, তবে একটা কথা কি, মালয়েশিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এই দেশে বাইরে যে ময়লা আবর্জনা, পচা টিয়া এগুলো পাবেন না। ঠিক আছে, সবাই একটা নিয়মের মধ্যে চলে আর কি, গাড়ি ঘোড়া বা টিয়া। আর সামনে যে দেখতে পাচ্ছেন, বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এহসান রেসিডেন্স। সামনে আগে যে আমি আর একটু ভালো করে দেখাই, এই বিল্ডিংয়ের নাম এহসান রেসিডেন্স। ঠিক আছে, তো এই বিল্ডিংয়ে প্রায় 3-4 হাজার ফ্যামিলি থাকে, 4 হাজারের বেশি ফ্যামিলি থাকে। আর এখানে থাকে চায়না, মালাই থাকে, তামিল থাকে, সব ধরনের মানুষই এখানে আছে, সব দেশের মানুষই আছে। প্রায় 4 হাজার প্লাস ফ্যামিলি আছে। আর সব মিলায় মনে করেন যে মালয়েশিয়া শহরটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ি ঘোড়া যে চলে একটা নিয়মের মধ্যে। ঠিক আছে, রাস্তা দিয়ে যাইতে লাগলে একের পর এক, কেউ সিরিয়াল ভঙ্গ করে না, নিয়মের মধ্যে চলে। আর সব কিছু বিনয় গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।